আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় বোনেরা? আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। বোনেরা, আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আমাদের আত্ম-উন্নয়ন, আমল, সংসার আর জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে অনেক কথা বলি। কিভাবে ঘর গুছিয়ে রাখব, কিভাবে নিজেকে পরিপাটি রাখব, এইসব নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। কিন্তু একটু ভেবে দেখুন তো, যে জিনিসটা আমাদের আসল জীবনের অর্থাৎ আখেরাতের মান নির্ধারণ করবে, সেই নামাজ কি আমাদের ঠিকমতো হচ্ছে? কিয়ামতের দিন কিন্তু সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের। অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করে বলেন, আপু, নামাজের ছোটখাটো মাসালাগুলো নিয়ে খুব দ্বিধায় থাকি। রুকুটা কি ঠিক হচ্ছে? সিজদায় কি পেট আর উরু মিলিয়ে রাখব নাকি ফাঁকা রাখব? অজুর সময় কোন ভুলগুলো করছি? আপনাদের এই সমস্যার একদম প্র্যাকটিক্যাল সমাধানের জন্যই আমি একটি দারুণ উদ্যোগ নিয়েছি। আমি বিশেষ করে শুধু মহিলাদের নামাজ নিখুঁতভাবে শেখানোর জন্য একটি নতুন চ্যানেল শুরু করেছি, যার নাম সিস্টার্স সালাট একাডেমি। এই চ্যানেলের লিংক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দিয়েছি। আজকের ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই সেখানে যুক্ত হবেন। আজকের ভিডিওতে আমরা জানব পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে আসলেই কোনো ভিন্নতা আছে কিনা, মাযহাব আসলে কি এবং কেন আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। এর পেছনে কত চমৎকার সৌন্দর্য লুকিয়ে আছে তা আজ আমরা সহজভাবে জানব ইনশাআল্লাহ। বোনেরা, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই অনেক সময় কিছু কথা আমাদের চোখে পড়ে। অনেকেই বলেন, পুরুষ ও নারীর নামাজে তো কোনো পার্থক্য নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলাদা করে কিছু বলেননি। এই কথাগুলো শুনে আমাদের অনেক সাধারণ বোন বিভ্রান্ত হয়ে যান। তারা ভাবতে শুরু করেন, তাহলে কি এতদিন আমাদের মা দাদিরা ভুল নামাজ পড়েছেন? না বোনেরা, আপনাদের একটু সহজ করে বুঝিয়ে বলি। নামাজের মূল রুকন বা ফরজগুলো, যেমন দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা, এগুলো নারী পুরুষ উভয়ের জন্যই এক। কিন্তু এগুলো আদায় করার পদ্ধতিতে কিছু পার্থক্য আছে। কেন জানেন? কারণ ইসলামে নারীর হায়া বা পর্দাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিস শরীফে এবং ফিখের বড় বড় কিতাবে, যেমন সুনানুল কুবরা লিল বাইহাকি বা মাবসুতে, সুস্পষ্টভাবে বলা আছে যে মহিলারা নামাজে এমনভাবে অঙ্গভঙ্গি করবে যেন তাদের সর্বোচ্চ পর্দা রক্ষা হয়। একটা উদাহরণ দিই। পুরুষদের যখন রুকু করতে বলা হয়, তখন তাদের পিঠ একেবারে টান টান সোজা রাখতে বলা হয়। কিন্তু মহিলাদের বলা হয়েছে, আপনারা রুকুতে যতটুকু সম্ভব শরীর সংকুচিত করে রাখবেন, একটু ঝুঁকে রুকু করবেন, হাঁটু সামান্য বাঁকা রাখবেন, যাতে আপনাদের শারীরিক গড়ন কোনোভাবেই প্রকাশ না হয়। আবার সিজদার কথা ভাবুন। পুরুষদের বলা হয়েছে সিজদায় পেটকে উরু থেকে এবং বাহুকে পাঁজর থেকে দূরে সরিয়ে রাখতে। কিন্তু মহিলাদের জন্য নির্দেশ হল, আপনারা সিজদায় একেবারে জড়সড় হয়ে মাটিতে মিশে সিজদা করবেন, পেট উরুর সাথে এবং দুই বাহু পাঁজরের সাথে মিলিয়ে রাখবেন। সুবহানাল্লাহ! একটু চিন্তা করে দেখুন, ইসলাম একজন নারীর সম্মান, শালীনতা আর পর্দাকে কত সুন্দরভাবে নামাজের ভেতরেও নিশ্চিত করেছে। পুরুষ ও নারীর শারীরিক গঠন যেহেতু এক নয়, তাই পর্দার খাতিরে তাদের ইবাদতের বাহ্যিক রূপেও এই সামান্য পার্থক্যটুকু রাখা হয়েছে, যেন নারী সর্বোচ্চ সুরক্ষিত থাকে। এবার আসুন একটা খুব পরিচিত প্রশ্নে, মাযহাব কি এবং কেন আমরা হানাফি মাযহাব মানি। খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। এখন চট্টগ্রাম যাওয়ার জন্য কেউ বাসে যেতে পারে, কেউ ট্রেনে যেতে পারে, আবার কেউ বিমানে যেতে পারে। সবার পথ আলাদা হলেও গন্তব্য কিন্তু একটাই, চট্টগ্রাম। মাযহাব হলে ঠিক এরকম, কুরআন ও হাদিস বোঝার এবং সে অনুযায়ী আমল করার একটি সুবিন্যস্ত, নিরাপদ এবং সঠিক পথ হল মাযহাব। চারজন বিখ্যাত ইমামের চারটি পথই সম্পূর্ণ সঠিক এবং সবগুলোই কুরআন হাদিস থেকে নেওয়া। তাহলে আমরা কেন হানাফি মাযহাব অনুসরণ করি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার এই ফিকহ বা মাযহাবটি অত্যন্ত যৌক্তিক এবং কুরআন ও সুন্নাহর গভীর গবেষণার ফসল। আপনারা জানলে অবাক হবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একা এই মাযহাব তৈরি করেননি। তার সাথে ৪০ জন বড় বড় স্কলার বা আলেমের একটি বোর্ড ছিল। কোনো মাসালা নিয়ে দিনের পর দিন আলোচনা করে তারপর তারা সিদ্ধান্তে পৌঁছতেন। বিশেষ করে আমাদের অর্থাৎ মহিলাদের নামাজের ক্ষেত্রে হানাফি ফিখে নারীর পর্দা ও শালীনতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। নারীদের ফিতরাত বা স্বভাবের সাথে হানাফি ফিখের মাসালাগুলো খুব চমৎকারভাবে মিলে যায়। তাছাড়া আমাদের এই ইন্দিয় উপমহাদেশে শত শত বছর ধরে কুরআন হাদিসের সবচেয়ে বিশুদ্ধ চর্চা এই হানাফি মাযহাবের আলোকেই হয়ে আসছে। আমাদের পূর্বসূরি বড় বড় স্কলাররা এই পথেই চলেছেন। তাই নতুন করে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। নিজের আমলের উপর দৃঢ় বিশ্বাস রাখুন এবং নিশ্চিন্তে ইবাদত চালিয়ে যান। বোনেরা, এখানে থামছি।
একটা আনন্দের কথা বলতে চাই। আমাদের চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছে। আর মাত্র কয়েক হাজার বোন সাবস্ক্রাইব করলেই আমরা 1 লক্ষ পরিবারের অংশ হব। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। আপনার একটি ক্লিকই হয়তো সেই 1 লক্ষের সংখ্যাটা পূর্ণ করবে। নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। বেল আইকনটিও চালু করুন। এবার আলোচনায় ফিরে আসি। স্নেহের বোনেরা, একটা কথা খুব শক্তভাবে মনে রাখবেন। ভুল নামাজ পড়লে কিন্তু তা আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা ঘন্টার পর ঘন্টা সংসার আর ক্যারিয়ারের পেছনে সময় দিচ্ছি, কিন্তু যেই নামাজটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেটা শেখার জন্য কি একটু সময় বের করা যায় না? আর মনে রাখবেন, দিন শেখার কোনো বয়স নেই। অনেক সময় লজ্জায় আমরা কারো কাছে গিয়ে নামাজের নিয়ম জিজ্ঞেস করতে পারি না। মনে হয় এত বড় হয়ে গেছি, এখন কি অজু করা শিখব? আপনাদের এই জড়তা কাটানোর জন্য এবং আপনারা যেন ঘরে বসেই সম্পূর্ণ নিজের মতো করে কারো সাহায্য ছাড়াই নামাজ শিখতে পারেন, তারই ব্যবস্থা আমি করেছি। ভিডিওর এই অংশে আমি আপনাদের দুটি খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে চাই। প্রথম প্রশ্ন, অনেকেই বলেন, 4 মাযহাবের বাইরে কি কোরআন হাদিস সরাসরি বাংলা অনুবাদ পড়ে নিজে নিজে আমল করা সম্ভব নয়? উত্তর, বোনেরা, সাধারণ মানুষের জন্য নিজে কোরআন হাদিস পড়ে মাসালা বের করাটা চিকিৎসা বিজ্ঞান বা এমবিবিএস না পড়ে ডাক্তারি করার মতো ঝুঁকিপূর্ণ। আপনি হয়তো একটা হাদিস পড়লেন, কিন্তু জানেন না সেই হাদিসটা রহিত হয়ে গেছে নাকি তার অন্য কোনো ব্যাখ্যা আছে। স্কলাররা তাদের সারা জীবন ব্যয় করে এই মাসালাগুলো সহজ করে আমাদের সামনে দিয়েছেন। তাই সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য স্কলারদের অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ। দ্বিতীয় প্রশ্ন, আপু, নামাজে দাঁড়ালে দুনিয়ার সব চিন্তা মাথায় আসে, মন বসে না, কি করব? উত্তর, এটা শয়তানের কাজ। নামাজে মনোযোগ বাড়ানোর ছোট্ট একটা টিপস হল, নামাজে যা পড়ছেন তার অর্থ জানার চেষ্টা করুন। যখন বলবেন আল্লাহু আকবর, তখন মনে মনে ভাববেন আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার সব কাজের চেয়ে বড়। আর সিজদায় গিয়ে ভাববেন আপনি আল্লাহর সবচেয়ে কাছে আছেন। দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ চলে আসবে। আমার প্রিয় বোনেরা, আসুন না আমরা আমাদের এই দুনিয়ার জীবনকে সুন্দর করার পাশাপাশি নামাজটাকেও সুন্দর করি। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারাতেই একটা আলাদা নূর বা প্রশান্তি থাকে। তার সংসারে আল্লাহ বরকত ঢেলে দেন। আপনার একটি সুন্দর নামাজ, আপনার সুন্দর সেজদা দেখে আপনার সন্তানও নামাজি হতে শিখবে। মা যখন সব কাজ ফেলে আজান শোনার সাথে সাথে জায়নামাজে দাঁড়ায়, সন্তান সেই দৃশ্য দেখে বড় হয়, তার হৃদয়েও আল্লাহর ভয় তৈরি হয়। আসুন আমরা আমাদের পরিবারকে জান্নাতের টুকরো বানাই। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে একটু দোয়া করি। হে আমাদের রব, হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক নিয়মে আপনার প্রিয় নবীজির সুন্নাহ অনুযায়ী এবং মহিলাদের শালীনতা বজায় রেখে নামাজ আদায় করার তৌফিক দিন। আমাদের জীবনের সব ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমরা যারা অনেক কষ্ট করে আপনার হুকুম পালনের চেষ্টা করছি, আমাদের এই ইবাদতগুলো আপনি দয়া করে কবুল করে নিন। আমাদের পরিবার ও সন্তানদের নামাজির পাবান্দ বানিয়ে দিন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি শেষ করার আগে আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, নামাজ নিখুঁতভাবে শিখতে আমার নতুন চ্যানেল সিস্টার্স সালাত একাডেমি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সুবিধার্থে লিঙ্কটি নিচে কমেন্ট বক্সে পিন করা আছে। আজই সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় কথাগুলো উপকারী, তাহলে অবশ্যই আপনার বন্ধু, বোন বা আত্মীয়দের সাথে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন বোনের নামাজ শুদ্ধ হয়ে যাবে আর আপনি পেয়ে যাবেন সাদকায়ে জারিয়ার সাওয়াব। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।